হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। ইম্পর্টেন্ট কিছু এখানে নিউজ আছে, যেমন হচ্ছে আপনার এক্সআরপির জন্য ভালো একটা নিউজ আছে। অনেকেই বলছে এক্সআরপি এখানে $30 চলে যেতে পারে। তো আসলে কি এক্সআরপি $30 চলে যেতে পারে? কেন এখানে বলা হচ্ছে এক্সআরপি $30 চলে যাবে? কোনটা এটা অনেক বড় একটা গুড নিউজ, সেটা আমরা দেখে নেবো। আর তার সাথে এখানে ট্রাম্প কয়েন রিলেটেড এখানে অনেকেই প্রশ্ন করেন যে ট্রাম্প কয়েনের মধ্যে এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা, অনেক ডিপের মধ্যে আছে। তো সেখানেও আমরা সেটা নিয়েও আলোচনা করবো। তারপর এখানে অন্ডো কয়েন নিয়ে এখানে আলোচনা করবো। অন্ডোর ফিউচার আমি যেটা দেখছি মোটামুটি খুব ভালো ফিউচার দেখছি। এর আগেও বারবার আমি এই কয়েনের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। এইসব জিনিসই ওভারঅল দেখে নেবো গোটা মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার এখানে দেখুন, যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, প্রায় বেশ কয়েক মাস পরে আমরা কিন্তু এখানে আবারও মার্কেটকে ফিয়ারের মধ্যে যেতে দেখছি। ঠিক আছে, এখন কিন্তু আপনার স্কোর চলছে মার্কেটের 44। আর এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, যখন মার্কেট ফিয়ারে থাকে আর ফিয়ারের থেকে যদি মার্কেট এখানে আপনার এক্সট্রিম ফিয়ারে এখানে চলে আসে, তখন কিন্তু হাইলি চান্স থাকবে সেখান থেকে মার্কেট এখানে আপনার রিভার্সাল নেওয়ার, মানে মার্কেট নিচের থেকে এখানে উপর দিকে যাওয়ার। ঠিক আছে, তো এখানে দেখুন, যদি এখানে বিটকয়েনের মধ্যে আসি, এখানে দেখুন এক্সট্রিম ফিয়ারের মধ্যে যেতে, ঠিক আছে, এখন তো স্কোর 44 চলছে। এখানে আপনার স্কোর এখানে 30 হতে 30 হতে কিন্তু বেশি সময় লাগবে না, 2-3 দিনের মধ্যে 30তেও চলে আসতে পারে। এখানে দেখুন বিটকয়েন যদি এখান থেকে আর $3-4 এখানে ডাম্প হয়, তাহলে কালকে দেখবেন এখানে মার্কেটের এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে আসবে মার্কেট কালকে পরশু। আর তারপরেই দেখবেন ভালো একটা রিভার্সাল এখানে মার্কেটের মধ্যে আমরা দেখতে পারবো। কিন্তু তাই বলে এরকম না যে মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে বলে এখন মানে চোখ বন্ধ করে এন্ট্রি নেবেন। আমি জানি যে বেশিরভাগ ইউজারই টোটাল ফান্ড দিয়ে এন্ট্রি এখানে নেওয়া হয়ে গেছে, জাস্ট এখন আমরা হোল্ড এখানে করছি। কিন্তু আমি তাদের কথা বলছি যাদের কাছে এখানে ফান্ড আছে, কিংবা যারা নতুন এখানে এসেছে, এর আগে যারা ইনভেস্ট করেনি, তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এখন আছে। সব কয়েন এখানে ডিপের মধ্যে আছে, এখন চাইলে একটা পার্ট এখানে এন্ট্রি নেওয়া যায়। কিন্তু যদি আপনি এন্ট্রি না নিয়ে থাকেন ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা মনে হয় এখানে একটু ওয়েট করাই ঠিক হবে। কারণ দেখুন বিটকয়েনের অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নয়, যেটা সত্যি কথা। কারণ হচ্ছে দেখুন, এখানে নিচের দিকে ভলিউম এখানে তেমন খুব একটা এখানে বেশি দেখছি না। আর এখানে আপনারা জানেনই যে ট্রাম্প যেটা আপনার যে কোনো দেশের সাথে যেটা করছে, উল্টোপাল্টা মানে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে এই দেশের উপরে ওই দেশের উপরে, যার ফলে কিন্তু মার্কেট এখানে ভলটাইল, যখন তখন মার্কেট ভলটাইল এখানে হতে পারে, যখন তখন মার্কেট এখানে ডাম্প হতে পারে। আর এখানে এই যে একটা ট্রেন্ড লাইন এখানে যদি আমি দেখি ডেইলি ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন অনেকবার রেসপেক্ট করেছে। আবারও কিন্তু এটাকে সাপোর্ট নিয়ে আবারও কিন্তু এর থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই রেঞ্জটাকে কিন্তু বারবার এখানে ধরে রাখতে পারবে না। যদি দেখি আমরা $95,000, এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট বিটকয়েনের জন্য। এবার এটাকে যদি এখানে ব্রেক করে দেয়, ঠিক আছে, যদি এখানে যদি $1,500 এখানে ডাম্প হয়, তাহলে কিন্তু হাইলি চান্স থাকবে $95,000 এটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসার। এবার সেক্ষেত্রে মার্কেট কিন্তু $91,000 নিচের মধ্যে চলে আসবে। কেন আমি এটা বলছি? কারণ দেখুন, যখনই মার্কেট একবার এক করে এখানে উইক তৈরি করেছে, বেশিরভাগ চান্স থাকে লাস্ট যে মার্কেট উইক তৈরি করেছে তার থেকেও নিচের মধ্যে যাওয়ার। যেমন দেখুন, এর আগে যখন মার্কেট এখানে আপনার যদি দেখি 10 জানুয়ারি এখানে মার্কেট 91,000 থেকে পাম্প করেছিল, তারপরে তার কিছুদিন পরে এখানে মার্কেট 2-3-4 দিন পরে আবার এখানে 91,000 এটাকে ব্রেক করে দিয়ে $89,200 মধ্যে চলে আসে। এবার তারপরে সেম এই জিনিসটা যদি আবার দেখি যে 3 ফেব্রুয়ারি, মোটামুটি ফেব্রুয়ারির 3 তারিখে এখানে বিটকয়েনের প্রাইস $91,000 মধ্যে চলে আসে, $91,100 মধ্যে চলে আসে। এবার যদি বিটকয়েন 95,500 এটাকে ব্রেক করে নিচের দিকে নামে, তাহলে হাইলি চান্স থাকবে $91,000টাকেও ব্রেক করে নিচে চলে আসার। আর সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন এখানে আপনার $88,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। ঠিক আছে, আর এখানে দেখছেনই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বর্তমানে কী হচ্ছে। বিটকয়েন এখানে আপনার 1% ডাম্প হচ্ছে, কিন্তু এখানে অল্ট কয়েন যে আছে, অল্ট কয়েন এখানে 3%, 5% ডাম্প হচ্ছে। ঠিক আছে, বিটকয়েন এখানে 2% ডাম্প হচ্ছে, তো অল্ট কয়েন এখানে 7%, 10% এখানে ডাম্প হচ্ছে। তাহলে এখানে ভাবুন, বিটকয়েন যদি এখানে 87কে 88কে আসে, তাহলে এখানে অল্ট কয়েনের কী অবস্থা হতে পারে। দেখুন, আমি এখানে আপনাদেরকে প্যানিক করছি না, আমি কখনোই বলছি না যে এর জন্য এখানে স্পটের মধ্যে সব সেল টেল করে এখানে বসে থাকুন, আমি এটা বলছি না। ঠিক আছে, আমি যেটা করছি, আমি এখনও স্পটের মধ্যে হোল্ড করছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই, নো টেনশন। আমি আমার যে ইনভেস্টমেন্ট আছে সেটা আমি স্পটের মধ্যে হোল্ড করছি। কিন্তু আমি এটা বলবো যে ফিউচারের মধ্যে এখন ট্রেডিং করাটা খুবই রিস্কি হয়ে যাবে। আমি ফিউচার সেজন্য একদমই অ্যাভয়েড করছি, যতদিন না মার্কেট এখানে স্টেবল হয়ে যায়। ঠিক আছে, আর এখানে আমি যেটা বললাম, যদি 88K পর্যন্ত বিটকয়েনের প্রাইস এখানে চলে আসে, তাহলে কিন্তু অনেক বড় একটা ডাম্প এখানে কিন্তু হতে পারে বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে। বিটকয়েন কথা তো আমি বাদ দিচ্ছি, বিটকয়েন তো রিকভার করে নেবে সাথে সাথে, কিন্তু অল্ট কয়েনগুলো কিন্তু রিকভার করতে অনেকটা সময় নেবে। এবার যদি দেখি মার্কেটের মধ্যে এখানে একটা নেগেটিভ ব্যাপার এখানে কী আছে দেখুন, গতকালকে এখানে ইটিএফের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, কিন্তু তার আগে 5 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি কিন্তু বাই করেছে ইটিএফ। কিন্তু 6 তারিখে ফেব্রুয়ারির এখানে আপনার মোটামুটি ভালো সংখ্যায় কিছু বিটকয়েনকে এখানে ইটিএফ সেল করেছে।
এটাই জাস্ট একটা রিসেন্টলি একটা ব্যাড নিউজ এখানে বলতে পারেন। আর ট্রাম্পের যে ব্যাপারগুলো চলছে সেটাও যার ফলেও মার্কেট একটুখানি আপনার মানে কনফিউজিং জোনের মধ্যে আছে মার্কেট, যে কী হবে না হবে কী হবে না হবে, ঠিক আছে। আর মার্কেট যখন এই সময় থাকে তখন এখানে প্রেডিকশন করা সম্ভব হয় না যে মার্কেট উপরে যাবে না নিচের দিকে যাবে। এগুলো এখন ডিপেন্ড করবে নিউজের উপরে, ট্রাম্প এখানে নেক্সট এখানে কী করে তার উপরে। এবার দেখুন এখানে আপনার বিটকয়েন সম্পর্কে এখানে কিন্তু দেখুন অল্টকয়েন দেখুন অনেক ডাম্প হবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে বিটকয়েন দেখুন যতই ডাম্প হোক না কেন তাড়াতাড়ি আবার রিকভার করে নেবে। যেমন দেখুন এখানে যার ফলে কিন্তু সবাই যারা বড় বড় ইনভেস্টার তারা কিন্তু বিটকয়েনের উপরেই ইনভেস্ট করে। যেমন দেখুন ফর্মার যে পেপাল নিশ্চয়ই ইউজ করেছেন আপনারা, ইউজ না করলে হয়তো নাম নিশ্চয়ই শুনেছেন পেপালের যে ফর্মার প্রেসিডেন্ট আছে সেও কিন্তু এখানে সাজেস্ট করেছে বিটকয়েনের উপরে স্ট্র্যাটেজিক একটা রিজার্ভ এখানে করার ইউএসের মধ্যে, ঠিক আছে। তো যারা আপনার বড় বড় পার্সোনালিটি আছে তারা কিন্তু এখনও মানে এগিয়ে আসছে ক্রিপ্টোকে অ্যাডাপশন করার জন্য, কিন্তু তারা এখন রেডি হচ্ছে। এবার অন্ড দেখুন, অন্ডের মধ্যে ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্ডের মধ্যে যেমন এখানে ডাম্প হয়েছিল তেমন একটা পাম্পও এখানে দেখতে পেরেছি। এইসব প্রজেক্টগুলো এরকম, এগুলো অনেক স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে, যার ফলে এখানে দেখবেন ডাম্প হলেও খুব তাড়াতাড়ি রিকভার করে নেয়। এখানে অন্ডর প্রাইস 0.9 চলে গিয়েছিল, ঠিক আছে, এখান থেকে প্রায় 2x এখানে অলরেডি আর একটুখানি গেলেই এখানে প্রায় 2x এখানে হয়ে যাবে অন্ড, ঠিক আছে। আর অন্ডকে আমি আজকের থেকে না, অন্ডর মধ্যে আমাদের যে লং টার্মের ইনভেস্টমেন্ট করা আছে সেখানে আমাদের 3 to 4 টাইম আমাদের এখানে মাল্টিপল এখানে প্রফিটের মধ্যে আছে, মানে 3-4 গুণ প্রফিটে এখনও অন্ডর মধ্যে আছি এই ডাম্পের মধ্যেও, ঠিক আছে। কারণ হচ্ছে অন্ড খুবই ভালো প্রজেক্ট, এর মধ্যে অনেক আগে আমরা এর মধ্যে এন্ট্রি নিয়েছিলাম, আপনাদের সাথে যখন ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম অনেক কম দাম ছিল অন্ডর প্রাইস তখন। তো এটা কিন্তু দেখুন ট্রাম্পের যে ফ্যামিলি আছে তাদের থেকেও এখানে ব্যাক করা আছে অন্ডকে, অন্ডর মধ্যে তাদেরও ইনভেস্টমেন্ট আছে। তো অন্ডর ফিউচার কিন্তু আমার যেটা মনে হয় অন্ডর ফিউচার খুব এখানে ভালো হবে নেক্সট পরবর্তী টাইমে, যার ফলে অন্ডর মধ্যে সেরকম কোনো এখানে ডাম্প হলেও খুব তাড়াতাড়ি এখানে রিকভার করে নেয়। এবার তারপরে এখানে ট্রাম্প রিলেটেড এখানে আরেকটা নিউজ কি আসে, যেটা হচ্ছে আপনার ধরা যেতে পারে গুড নিউজই বলা যেতে পারে, যে ট্রাম্প যে তার যে একটা কোম্পানি আছে সোশ্যাল মিডিয়া কোম্পানি, তারা এখানে এরকম করতে পারে, তারা তাদের নিজস্ব বিটকয়েন ইটিএফ এখানে লঞ্চ করতে পারে, ঠিক আছে। তো এটাও একটা গুড নিউজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য, কিন্তু তারপরেও মার্কেটে কোনো গুড নিউজ এখানে কাজ করছে না, কারণ হচ্ছে না জানি এখানে কী হয়, ট্রাম্প নেক্সট এখানে কী করে ফেলে, ঠিক আছে, যার ফলে কিন্তু এইসব জিনিসগুলো এখানে হচ্ছে মার্কেটের মধ্যে। এবার এখানে এক্সআরপি নিয়ে অনেকেই এখানে বলছে যে এক্সআরপি এখানে $30 চলে যাবে, ঠিক আছে, $20 চলে যাবে, কিন্তু এখানে দেখুন এক্সআরপির এখানে একটা ব্যাপার আছে, $30 চলে গেলে এর মার্কেট ক্যাপ কত হতে লাগবে, অনেক হতে লাগবে, ঠিক আছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এক্সআরপি যদি ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এর মধ্যে অনেকটা পাম্প হবে। এটা আমি বলছি না যে $30 এখানে যেতে পারে, ঠিক আছে, খুব ভালো একটা জিনিস এখানে করতে পারে, কিন্তু আগে এখানে আপনার যে আগে তো মানে $5 পর্যন্ত তো আগে যাক, তাই না, $30 পরে দেখা যাবে, আগে $5 বা $10 পর্যন্ত তো যাক, $10 গেলেই অনেক হয়ে যাবে। মানে এক্সআরপির মতো কয়েনের জন্য যারা বড় বড় মার্কেট ক্যাপের লার্জ মার্কেট ক্যাপের কয়েন আছে তাদের কাছে এখানে আপনার 2 গুণ 3 গুণ হয়ে যাওয়াই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এক্সআরপি 30 গুণ না গেলেও এখানে $30 না গেলেও এখানে $5-10 মানে যেতে পারে যদি আপনার ট্রাম্পের এখানে সাপোর্ট থাকে। আর এখানে একটা জিনিস কি, এক্সআরপি কিন্তু আপনার ট্রাম্পকে অনেক আপনার ইলেকশনের আগে ইউএসের মধ্যে অনেকে এখানে আপনার ডোনেশন দিয়েছিল, ঠিক আছে, তো যার ফলে ট্রাম্পের সাথে একটা ভালো সম্পর্ক আছে এক্সআরপি টিমের। এবার এখানে ট্রাম্প কয়েন কি, ট্রাম্প কয়েনের প্রাইস বর্তমানে চলছে $17.60 বর্তমানের প্রাইস চলছে। আমি এখানে একটা জোন দেখবো, আমি এর মধ্যেও এন্ট্রি নেবো না, যদি এর প্রাইস $13 নিচে আসে তাহলে এক্ষেত্রে আমি এন্ট্রি একটা নিতে পারি, তাও অল্প অ্যামাউন্টে এখানে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। আমি অলরেডি আমার একটা এন্ট্রি নেওয়া ছিল অনেক ওপরের মধ্যে, আমি এখনও এখানে মনে করুন 50% ডাউনের মধ্যে আছি, ঠিক আছে, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। আমি স্পটের মধ্যে নিয়েছিলাম, হ্যাঁ, তবে এটা আমি ফিউচারের মধ্যে নিইনি, আমি স্পটের মধ্যে নিয়েছিলাম, তো সেখানে আমি প্রায় 40 থেকে 50% এখানে ডাউনের মধ্যে আছি। তো আমি এখানে আরেকবার ডলার কস্ট অ্যাভারেজ করবো যদি এখানে $13 নিচের মধ্যে এখানে আসে। এবার এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স যদি দেখি, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটু এখানে ডাম্প হচ্ছে, মানে বিটকয়েন ডমিনেন্সেরও কোনো ঠিক নেই, আপনার একটুখানি নিচে আসছে, একটুখানি উপরের দিকে যাচ্ছে, ওভারঅল মিলে মানে অল্ট কয়েনগুলো 1% 2% পাম্প করছে, তারপরে আবারও 1% 2% ডাম্প করছে, এরকম একটা সাইডওয়েজ জোনের মধ্যে এখন মার্কেট বর্তমানে এখানে আছে, ঠিক আছে। এবার দেখুন যদি না এখানে আপনার নেক্সট এখন বলা যাবে না যে কি নেক্সট এখানে কী হবে না হবে মার্কেটের মধ্যে, ঠিক আছে, আগে এখানে আমাদের দেখতে লাগবে হয় বিটকয়েন $1,02,000 আর না হয় এখানে আবারও $91,000, হয় এখানে বিটকয়েন এখান থেকে পাম্প করে $1,02,000 যাবে, তার উপরে গিয়ে স্টেবল হবে, আর না হলে বিটকয়েন এখানে আবারও $91,000 মধ্যে কিন্তু এখানে চলে আসতে পারে, এমনকি এটাকে ব্রেক করলে 88K পর্যন্ত এখানে আসতে পারে, এই জিনিসটাও এখানে মনে রাখবেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।